আসসালামু আলাইকুম। টি-শার্ট ডিজাইনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আরেকটি ড্রয়িং তৈরি করব। আমাকে ক্লায়েন্ট আমারই আরেকটা ডিজাইন দেখাইছে। আমার একটা ডিজাইন প্রয়োজন, তো আমি সেই ডিজাইনটা করে দেখাবো। একদম শুরু থেকে স্কেচ থেকে পুরোপুরি ডিজাইনটা আমরা রেকর্ড করব। এই জন্য ভিডিওটা বড় হতে পারে। যে জায়গায় আপনাদের বোরিং মনে হবে আপনারা স্কিপ করতে পারেন, অথবা চাইলে পুরো ভিডিওটি দেখতে পারেন। একদম স্কেচ শুরু করব এখান থেকে। আমি ব্রাশ তৈরি করে নিছি। এটা আমাদের ব্রাশ। আমি ব্লক ব্রাশ দিয়ে স্কেচটা তৈরি করব। আমি এটার ফেডালিটি অনেক বাড়াই নিছি। এখানে দেখতে পাচ্ছেন যে ফেডালিটি বাড়ানো আছে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা কোকোনাট ট্রি আঁকবো। নারকেল গাছে একটা বাঁক থাকবে। আমি এটা এভাবে আঁকবো। এখানে সংশোধন করা যাবে। আমরা এই যে ব্রাশ নিছি, ব্রাশ দিয়ে সংশোধন করতে পারবো। কয়েকটা ডাল এঁকে নিলাম। এখন আমরা এটার পাতা আঁকবো। পাতা আঁকার জন্য এটা আমরা একটু জুম করে নেই, তাহলে সুবিধা হবে।
তো আমরা এখন পর্যন্ত এই রকম একটি ড্রয়িং তৈরি করতে পেরেছি। আমাদের ইন্সপিরেশন হলো এটা, আমরা তৈরি করেছি এটা। এখানে আছে একটি সার্ফিং বোর্ডের রেস্ট নেওয়ার একটা জায়গা আছে। আমরা এটা এখানে একটা সার্ফিং বোর্ড দিয়ে দিব এবং এখানে আমি কিছু পাখি যোগ করব এবং আমার এই টাইটেলটা এখানে দিব। দেখি টাইটেলটা ঠিক করে নিই। টাইপ থেকে চেঞ্জ কেস, টাইটেল কেস, আমরা প্রথমে মাই হ্যাপি প্লেস এটা এখানে দিব, যেহেতু এই জায়গাটা আমার গ্যাপ। তো আমি মাই হ্যাপি প্লেসটা এভাবে 3টা ভাগ করে দিলে আমার মনে হয় এই জায়গাটা কভার করতে পারবে। আমরা একটা ফন্ট দিব এখানে, রয়্যাল সাইনেজ নামে একটা ফন্ট আছে, এই যেটা। এটা প্রথমে আমরা ফাইল থেকে স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম, সরি এটা ডিভাইড হতেছে না, এখন হবে ফাইল স্ক্রিপ্ট ডিভাইড টেক্সট ফ্রেম। এখন আমরা এটাকে আমরা প্রত্যেকটা এলিমেন্টে আলাদা আলাদা তৈরি করেছিলাম। এই যে এটা 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 সব কিছুই আলাদা আলাদা, আমরা চাইলে মুভ করতে পারি যে কোনো সময়। আলাদা আলাদা তৈরি করে আমরা এটা কি করছিলাম, গ্রুপ করে রাখছিলাম। এই জন্য আমরা চাইলে এখন এগুলা যে কোনো সময় মুভ করে সরাই দেখতে পারি কোনটা ভালো লাগে। তো আমরা এখন একটা কাজ করব, এই গাছটাকে ধরে এখানে বাইরে নিয়ে আসবো একটা কপি করে, এটাকে একটা আউটলাইন তৈরি করব। তো রিসেন্টলি আমি এটা শিখতে পারছি, এটা আগে জানতাম না এটা কীভাবে আউটলাইন তৈরি করে। প্রথমে আমরা এটি ডিভাইড করে দিব এবং তারপরে ইউনাইট করে দিব, হয়ে যাবে আমাদের আউটলাইন শেপ হয়ে যাবে। তো আমি এটাকে একটু অফসেট পাথ দিব, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ অ্যান্ড রাউন্ড করে দিব 10 পিক্সেল, 15 পিক্সেল দিলাম। আবার ওইটাকে ইউনাইট করে দিব এবং এটার কালার হয়ে যাবে এই সাদাটাই দিলাম। এবং আমরা এটাকে অ্যারেঞ্জ করে সেন্ড টু ফন্ট, এই দুটাকে অ্যালাইন করে দিব মাঝামাঝি। এখন যা হয়েছে তা হলো এই লেখার উপরে আমাদের গাছটা চলে আসছে এবং এইখানে একটু ছোট আউটলাইন হয়েছে। এটার জন্য আমরা মূলত পুরো ডিজাইনটাকে অফসেট পাথ দিলাম। তাছাড়া এখানে আমার এই কিছু অংশ মুছে দিতে হবে, অথবা না মুছলেও আমরা এখানে যদি কোনো গাছ অ্যাড করে দিই তাও হবে। তো মুছেই দিলাম, তারপরে আমরা এখানে একটা গাছ দিয়ে দিব। তো এটা হলো, আমি একটা গ্রুপ করে রাখি কন্ট্রোল জি দিয়ে, একটু লম্বা করে দিয়ে দেখতে পারি কেমন হয়। মাই হ্যাপি প্লেস, ওকে। এখন এই যে আমার আগের ডিজাইন, তো আমরা পাখিগুলোকে কি করব, কালার করে দিব এখানে যে কালারটা আছে এটা, এবং পাখিগুলোকে আমি একটু সরাই দিব। এগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, কিন্তু যেহেতু আমার তৈরি করা আছে এই জন্য আমি জাস্ট এখানে মুভ করে এনে দিতেছি। ওকে, এখানে মনে একটু ঘন হয়ে গেছে, আমি একটা পাখি এনতে সরাই দিই, এদিকে একটা সরাই দিই। ওকে, তো আমাদের ডিজাইন প্রায় শেষ, একটু কাজ বাকি আছে, আমরা একটু এখানে দিয়ে দিই। তো এটা ড্রয়িং করতে হবে, ড্রয়িং করে আমরা এখানে বসাই দিব।
ওকে, তো আমি এখানে আমার ডিজাইনটা আবার আপডেট করলাম ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, এবং এটাই মনে হয় ফাইনাল হবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমার জন্য দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।